সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এমডি তারা মিয়া চাকরিজীবী লিখেছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপু তুমি এত সুন্দর, তোমাকে বিয়ে করতে মন চাই। সোহেল খান পসিবল না ভাইয়া, আমি আপনাকে বিয়ে করব না। পৃথিবীতে এমন কিছু যদি চাইলেই পাওয়া যেত তাহলে তো মনে করেন যে আপনি কি বলো ওইটা রে, বুঝতে পারছি না। মানে আমরা পৃথিবীতে যেটা চাই সেটাই যদি পাইতাম তাহলে তো হয়েছিলই। তা আমি বলতাম যে এই মানুষটাকে আমি মারবো, তখনই গিয়ে মারতে পারতাম। আমি বলতাম যে এই মানুষটাকে আমি এখনই এখান থেকে বের করে দেবো, এই মানুষটার এটা করে ফেলবো, ওই ক্ষতি করে ফেলবো, বা এই মানুষটার এই জিনিসটা ভালো করতে পারতাম, কত ভালো হইতো। তা তো হয়েছিল। মানুষ মুখে যা বলে বাস্তবে তা খুবই কঠিন করা। আচ্ছা, সালাম কি দিছিলাম তোমাদের? আমার তো মনে পড়তেছে না সালাম আদৌ কি দিছি। আচ্ছা, আবারও দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করব তোমাকে, তুমি সবসময় লাইভে মুখ ভিজিয়ে আসো কেন? সবসময় আমি লাইভে মুখ ভিজিয়ে আসি, আমি মুখটাকে ক্লিন করে আসি, এটা আমার ভালো লাগে, তাই মন যা চাই তাই করি। আজকে তোমাকে অন্যরকম কিউট লাগতেছে। তারিকুল ইসলাম, ধন্যবাদ। মানে আজকে কয়দিন ধরে গলাটা আমার এমন ভাবে ভেঙে গেছে যে মানে আর ঠিক হওয়ার নাম নেই। গলাটা আমার ভেঙেই আছে, এখন পর্যন্ত ঠিক হয় না। কান্না করছেন নাকি এমডি ইউসুফ? কেন আমি কান্না করবো কেন? জুবাইদ আহমেদ লিখছি, কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ। আমি যদি কান্না করতাম, আমার মুখ যদি কান্না করার মতো অবস্থা থাকতো তাহলে তো অবশ্যই তো আমি মানে আপনাদের সাথে হেসে তো কথা বলবো দূরের কথা, আমি তো কথাই বলতে পারতাম না কান্নাতে। মুফাজের খান লিখছে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিশি। আমার যখন কান্না পায় তখন মানুষের সাথে, যখন কেউ আমাকে অতিরিক্ত পরিমাণ আঘাত দেয় তখন আমি, অনেকে আছে গভীর জিনিসটাকে গভীর রাখে, নিজের মনের ভিতরে রাখে। ওইরকম ভাবে মন যেভাবে কান্না করে, মন যেভাবে মন খারাপ থাকে, মুড অফ থাকে ওইভাবে। কিন্তু আমারটা এরকম না। আমারটা হচ্ছে গিয়ে কেউ আমাকে মনে করেন দু চারটে কথা শুনাই দিল, আমিও তাকে শুনাই দিলাম। তো বা কেউ আমাকে একদম গভীরভাবে আঘাত করলো, তো তখন তখন এই জিনিসটা আমি আর সামলাতে পারবো না। আমার এই কান্না, আমার এই দুই চোখ আর আমি সামলাতে পারবো না। তখনই আমি মানে হাউমাউ করে কান্না করে দিব। আমি মানুষটা এরকম, আমি গভীর থাকতে পারি না। আমার মনে যা কিছু হয় আমি আমার আম্মুকে শেয়ার করি। আমার আম্মু আমার ফ্রেন্ডের মতো, ক্লোজ ফ্রেন্ড। আমার আমার লাইফে আমি কোনো ফ্রেন্ড চাই না। আমার মা, সে আমার মা, জন্মদাতা মা, সে আমার বেস্ট ফ্রেন্ড। তাকে আমি সব দিক দিয়েই ভালোবাসি, মার দিক দিয়েও ভালোবাসি, বেস্ট ফ্রেন্ডের দিকে সে একজন আমার কাছে। পৃথিবীতে যে সকল কথা মাকে বলা যায় না, আমি সেই সকল কথা আমার মাকে আমি শেয়ার করি। আমার মা হচ্ছে আমার খুব কাছের একজন। আমি অনেকের কাছে এই জিনিসটা দেখি যে কোনো কিছু একটা যদি হয় মা বাবাকে বলে না, বাবার সাথে অতটাও ফ্রি না। ফ্রি বলতে সে তো বাবা, আমার যে প্রবলেম হয় আমি তো আর বাবাকে শেয়ার করতে পারবো না, আমি আমার আম্মুকে শেয়ার করি। তো আরে তো হওয়ারই কথা। যদি কোনো কিছু হয় গভীর, ওইটা আমি আমার আম্মুকে সবসময় জানি। আমি আমার ফ্যামিলির জন্য আজ পর্যন্ত, আমার ফ্যামিলিটা ভালো করে, আমার বাবা মা এটা ভালো করে জানে, আমি আমার বাবা মাদের জন্য যা ডিসিশন নিয়েছি, যা করেছি আমার বাবা মার জন্য, একটাও কিন্তু খারাপ, মানে একটাও কিন্তু কোনো কিছু খারাপ হয় নাই যে বৃষ্টি এই জিনিসটা করছে, এই জিনিসটা খারাপ হইছে। মানে
এবং আমার বংশের রানী আমি, রাজা আমি, রানী আমি। আমার কথায় ঘরের একটা জিনিসও নড়ে না। তো সেই জায়গায় তো আমি আমার বাবা মায়ের জন্য যদি কোনো কিছু চিন্তা ভাবনা করি, কোনো ডিসিশন নেই, সেটা অবশ্যই আমার বাবা মার ভালোর জন্য। আজ পর্যন্ত কোনো কিছু হয়নি যে আমার বাবা মার খারাপের জন্য। তারাও আমার জন্য আজ পর্যন্ত যতটা করেছে বা করার সিদ্ধান্ত নিয়েছে, একটাও কিন্তু খারাপ, আমার খারাপ হয়েছে, আমার এটাতে খুব পরিমাণ খারাপ হয়েছে বা এই জিনিসটা, যেমন আমি বিজনেস করি, তো বিজনেসের ক্ষেত্রে যদি তারা কোনো কিছু আমাকে বলছে, এটা আমি কিন্তু করছি, তো এটাতে আমার অনেক লাভও হয়েছে। আমি তো আমার বাবা মা আমি যা বলি করে, আবার আমার বাবা মা আমাকে যা বলে আমি করি। আর ধরতে গেলে তারা আমার এক প্রকারে, আমার মা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বাবা আমার ফ্রেন্ডের মতো। কারণ ছোট থেকে আমার বাবা হচ্ছে কাজ কামে ব্যস্ত থাকে, ওইরকম ভাবে তার বাবার সাথে সময় বাবা দিতে পারে না কাজ কামের জন্য। কারণ বাবা মানুষটাই তো এরকম, পুরুষ মানে তো এরকম, মানে কাজে সময় দিতে দিতে ফ্যামিলির মানুষকে সময় দিতে পারে না। যদি ফ্যামিলির মানুষকে সময় দিতে পারে, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। পুরুষ মানুষের জীবনটাই এরকম, কাজে কাজে জীবন চলে আর কি, জীবন যায়, এটাই। এমকে বিজয় দেখছি হিন্দিতে কথা বলেন, বাংলা বুঝছি না। আপনি ভাইয়া বলেন, আমরা বাঙালি মানুষ, বাংলাই কথা বলবো। মাতৃভাষার জন্য অনেক মানুষ জীবন দিচ্ছে, আপনি যদি এটা ভুলে থাকেন তাহলে হিন্দিতে কথা বলেন। অবশ্য কিছু কিছু ছাত্রীদের হিন্দিতেই কথা মানায়, তারা বাংলার ভাষা কি সেটা বুঝবে না। আমাদের বাংলা ভাষাতে আমরা কতটা সম্মান করি এটা বুঝবে না কিছু কিছু শিক্ষিত নামে ছাত্রী আর কি, গাইয়া। আপনি শিক্ষিত হয়ে লাভ কি যদি বাংলা ভাষায়, যদি বাংলা যে ভাষাটা, এটাকে যদি আপনি সম্মান না করতে পারেন, তাহলে আপনি কিসে শিক্ষিত? নামই শিক্ষিত, কাজে না। কেউই বলবে না শিক্ষিত। রাস্তা দিয়ে যদি কোনো মূর্খ মানুষও যদি হেঁটে যায়, পড়াশোনা জানে না ওরকম মানুষও যদি হেঁটে যায়, সে এমন ভাবে কিছু ভাবে কথা বলবে, সে যে মানে পড়াশোনা করে নেই, তারপরে যে আমার সাথে যেভাবে কথা বলতেছে, তার কথার ধরনে বোঝা যায় সে কতটা শিক্ষিত, সে কতটা ভদ্র। আমি বাঙালি মানুষ, বাংলাই কথা বলবো, হিন্দিতে কথা বলার কোনো মানেই হয় না। আপু আপনারা কয় ভাই বোন? হ্যালো তাজমুল, আমরা হচ্ছে গিয়ে এক ভাই এক বোন। সবুজ মেয়ে লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। মায়েদের সাথেও তো রাগারাগি হয়, মোটামুটি কিছু একটা নিয়ে তো রাগারাগি হয়। মনে করেন যে আম্মুর সাথে আমার সিম্পল কিছু নিয়ে যদি রাগারাগি হয়, আমি ওটাতে আর থাকতে পারবো না। কারণ আমার আম্মুরকে আমি যদি কিছু বলি, আমার আম্মু হচ্ছে আমার মতো, কথায় গভীর আঘাত পেলে কান্না করে দেয়। আজ পর্যন্ত ওরকম কোনো কথা বলি না। ছোটখাটো বিষয় নিয়ে যদি কথা কাটাকাটি হয় বা আম্মু যদি অতিরিক্ত কষ্ট পায়, আমি এটা, আমার যখন রাগ হয় তখন হচ্ছে গিয়ে আম্মুর সাথে একটু মিসবিহেভ করলে আম্মু কষ্ট পায়, কান্নাকাটি করে, তো তখন আমার এটা মনের গভীরে ঢুকে যায়। আর যে মাছকে আমাকে 10 মাস 10 দিন আমাকে পেটে নিয়ে আমাকে পৃথিবীতে আসে, যদি সে না আনতো, আমি তো আর এই পৃথিবীর যে সুন্দর আলোটা ওইটা তো দেখতাম না। তো সবকিছু মিলিয়ে মানে এই জিনিসটা আমার গভীরে ঢুকে যায়, মনের গভীরে। তো আমার এটা এত পরিমাণ খারাপ লাগে, তখন আমি আমার আম্মুর পায়ে ধরে মাপ চাই। ভাই আমি যদি একটু ভুল করি, আমার আম্মুর পায়ে ধরে মাপ চাই, কারণ সে আমার মা। যদি আপনি দোষ না করেন, যদি আপনি আপনার দোষ না করেও যদি আপনি আপনার আম্মুর পায়ে ধরেও যদি চুমু দেন, আপনার যে কত পরিমাণ সোয়াব, সেটা একমাত্র আল্লাহই জানে। এরকম হচ্ছে কেন? দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট,
দিচ্ছি দিচ্ছি আপু, দিচ্ছি দিচ্ছি তো। কি করতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। দেবাশিস সরকার লিখছে শুভরাত্রি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাই বোন, ধন্যবাদ ভাইয়া। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। হ্যাঁ আপু, বালানি, আলহামদুলিল্লাহ। Your lips very nice. Thank you. কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মহসিন আহমেদ মহসিন লিখছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আপনার লাইফে যদি কোনো খারাপ কিছু হয়, সবসময় মা বাবাদেরকে জানাবেন, তাদের কাছ থেকে পরামর্শ নিবেন। কারণ মা বাবা যা করে সন্তানের কখনো খারাপ চায় না। আপনাকে সে পেটে ধরেছে, সে কি আপনার খারাপ চাইবে? মনে করেন যে সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমার, মানে আমার সন্তানের আগে তুমি আমাকে নিয়েছে, মানে আমার যাতে এমন কোনো দিন না আসে। মা হচ্ছে, মায়ের কোনো স্বার্থ থাকে না, মার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যদি আপনার লাইফে কখনো খারাপ সময় যায়, আপনার মা পাশে থাকবে। আপনার পরিচিত সেই 2 দিনকার ফ্রেন্ড বা বান্ধবী থাকবে না, অনেকে থাকে বান্ধবীরাও 2 দিনকার ফ্রেন্ডরাও থাকে, যদি ফ্রেন্ডের মতো ফ্রেন্ড হয়। আমার কথা আছে না, ওই যে মানুষ পাওয়ার দেখায়, ভাই তুই আমার লোকে খারাপ ব্যবহার করছে, আমার এই আছে সেই আছে ও আছে, কল দিমু, মানে এরকম কারা করে জানে, যা ছাপড়ি তারা করে। আমার কথা হয়েছে যে আমি ফ্রেন্ড যদি আমার লাইফে জড়াই, ফ্রেন্ড যে রিলেশনটা ওই রুম যদি আমি জড়াই, তাহলে ফ্রেন্ডের মতো একটা ফ্রেন্ডই যথেষ্ট, যেটা 10টার সমান। ওরকম 10টার মতো না পাতায়া যদি একটা ফ্রেন্ড আমার লাইফে থাকে যেটা 10টার সমান, আমার বিপদ আপদে ঢাল হয়ে দাঁড়াবে, ওইটাই। আর জীবনে কি লাগেন যে আমাকে নিঃস্বার্থ। আমার লাইফে এমন একজন মানুষ আছে, আমার মা বাবা ছাড়া, আমার ভাই ছাড়া এমন একজন মানুষ আছে যে আমি যে এতটুকু পর্যায়ে আসছি, সে যদি আমার পাশে না থাকতো, আমাকে সাপোর্ট যদি না করতো, আমি কখনোই আসতে পারতাম না। আজকে যেই জায়গায় আমি বসে আছি বা যে পর্যায়ে আমি আসছি, ও যদি না থাকে আমি কখনো আসতে পারতাম না। মানুষ উপকার করলে সেটা কখনো ভুলতে হয় না। এটা তো আমি আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো, যে যদি এই পৃথিবীতে আমার পাশে যদি কেউ থেকে থাকে আমার মা বাবা ছাড়া, আমার ভাই ছাড়া, একজন মানুষ ছিল যে আমার খারাপ সময়, আমার ভালো সময় সবসময় আমার পাশে থাকে। মানে তাকে আমার বলা লাগে না, সে সবসময় আমার বিপদে ঝাঁপিয়ে পড়ে। তাকে কি করে ভুলে যাব? মানে আমি নিজেকে ভুলে যাব, তবুও তাকে ভুলে যাবো। মানে বৃষ্টি এমন একটা মানুষ, বৃষ্টির জন্য যদি কেউ কিছু করে, বৃষ্টি সেটা মরণের আগ পর্যন্ত মনে রাখে। আমি ওরকম না যে আমার খারাপ সময় যে মানুষটা আমার পাশে ছিল তাকে আমি আমার ভালো সময় লাথি মেরে ফালায় বলবো যে তুই কে, তুই তো কোনো কিছুই করছ না। আমি ওরকম মানুষ না। মরণের আগ পর্যন্ত সেও যদি আমাকে ভুলে যায়, আমি তাকে কখনোই ভুলবো না। কেউ যদি আপনার জন্য পানির নিচে পা পর্যন্ত নামে,
আপনি তার জন্য হাঁটু পর্যন্ত নামবেন, তার জন্য পুরো জীবনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সে আপনার বিপদে পাশে দাঁড়িয়েছে। আর কেউ থাকুক বা না থাকুক, এটাই হচ্ছে মেইন কথা। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। মন খারাপ করো না আপু। এমডি আরিফুল ইসলাম, মন খারাপ করার মতো এমন কিছুই হয়নি যে আমি মন খারাপ করব ভাইয়া। তোমার কোনো আপু নাই প্রেম করবো না ভাইয়া, আমার কোনো আপু নাই, যারা আছে তাদের সবারই বিয়ে হয়ে গেছে। এখন বন্ধুদের মধ্যে আমিই আছি। মেয়েদের এই কথা কি সবসময় থাকে? মেয়েদের এই কথা কি থাকে সবসময়? যেগুলো মনে করেন যে সবাই কিন্তু এক না, সবাইকে যদি আপনি একই দাড়ি পাল্লা দিয়ে যদি মাপেন তাহলে তো পৃথিবীটা এক হয় না। কারণ আপনার মাও তো একজন মেয়ে, তাই না? আমি আপনার মাকে দিয়ে বুঝাই, আপনার মাও তো একজন মেয়ে, বা আমার মাকে দিয়ে আমি বুঝাই, আমার মাও তো একজন মেয়ে। তো সেক্ষেত্রে আমার বলার আছে যে আমার মা যদি অতটাও খারাপ হইতো, আমার বাবাকে কি ভুলে যাইতো? আমার বাবা কি আমার মার খারাপ সময় থাকতো না পাশে? অবশ্যই তো থেকেছে। আমার মা তো চাইলে ভুলে যেতে পারতো। বা আপনার মা, আপনার বাবা আপনার মার জন্য তো কম করে না। সবার ওয়াইফ হাজবেন্ড তো সবার জন্য কম কিছু করে না, যা করে তা অনেক বেশি। তারা কি ভুলে যায়? সবাইকে যদি একই দাড়িপাল্লা দিয়ে মাপেন সেটা তো ভুল হবে। দিহি মা, তোমার হাসিটা খুব সুন্দর আপু, ধন্যবাদ। কথা বললি না মা। আচ্ছা, একজন ভাই আমাকে একটা কমেন্ট এমডিরিয়াস হোসেন লিখছে যে তার সাথে আপনার কি ধরনের সম্পর্ক? তার সাথে আমার কি সব ধরনের সম্পর্ক? সব কিছু জিনিস অজানা থাকা ভালো। যেটা বলছি সেতটুকু স্টপ থাকেন, বেশি কিছু জানবেন। আমি যদি নিজের ইচ্ছা বলি অতটুকু জানলেই ভালো। তার সাথে আমার ভালো সম্পর্ক, সে আমার ফ্রেন্ড হয়, এটাই, আর কিছু না। কাউসার খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নাদির লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন মিয়া লিখছে রিফাত কই? রিফাতের কণ্ঠ শুনেন না? রিফাত হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে আর আমি ওর পাশে বসে লাইভ করতেছি। হ্যাঁ ভাইয়া। কেমন আছো মায়াবতী? ইন্ডি রবিন, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখা শুরু করে দেন। তো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ এন্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি দেখতেছি আমার নখগুলো একচুয়ালি কত বড় হয়েছে। টাটা।